আজকে আমাদের মানে ফ্ল্যাটের যে ওনার সে আসবে। চুলটাকে সেট করার জন্য আমি আজকে এইটা ইউজ করব। কেন? কারণ আমি না মসির জন্য একটা ছোট্ট কিছু গিফট কিনতে চাই। এই যে পুনে রেলওয়ে স্টেশন, আজকে হচ্ছে ম্যাঙ্গো সেই অ্যাপ্লিকেশনটা সাবমিট পৌঁছে গেছি আমি মলে, আর এখন আমি যাবো হচ্ছিল সেনকো গোল্ডে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। ব্র্যান্ড নিউ ব্লগ। সকাল থেকে না, কালকে রাতের থেকে কারেন্ট নেই, সেইভাবেই এখন আমার দিনটাকে স্টার্ট করতে হচ্ছে। যাই হোক, উদারি ফেদারি চল আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর খুব তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সত্যি কথা বলতে তোমাদের এই কারেন্টের ঝামেলার বলতেও ভালো লাগে না, বাট কি করবো। কালকে জানো না সেই 10:30 11টার সময় কারেন্ট গেছে, আর রাত্রি 3:30তে এসছে। এখন যাই গিয়ে তাড়াতাড়ি একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে নিই। অমিত অলরেডি একটু বেরিয়েছিল, চা বিস্কিট খেয়ে এসে সত্যম সাংকেতের সাথে মিট করেছে, বাট আমার কিচ্ছু খাওয়া হয়নি। তো গিয়ে তাড়াতাড়ি করে একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। সবে আমি একটুখানি খেয়ে উঠলাম, আর দেখো কি পরিমাণ বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। কয়েকটা জামা প্যান্ট মেরেছিলাম, তাড়াতাড়ি নিয়ে দৌড় মেরেছি, বাট হ্যাঁ প্রচন্ড পরিমাণ আজকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা এখন একটুখানি কমেছে, কিন্তু স্টিল মেঘলা ওয়েদার আছে। এনিওয়েজ আমি আজকে একটুখানি চুলটাতে শ্যাম্পু করে নিলাম, অ্যান্ড আজকে হলো সেই দিন। কি নিয়েছিস তুই? তো আজকে আমাদের এই ফ্ল্যাটের যে ওনার সে মানে বাড়িটা দেখতে আসবে। ওনার কাজিন এসেছিল দেখতে, বাট উনি এখন অব্দি আসেনি, তো উনি আজকে আসে। 3.5 বছর আমি এখানে আছি, কোনোদিন আমি আমার ওনারকে দেখিনি, শুধু ফোনেই কথা হয়েছে। তো ভেরি এক্সাইটেড টু মিট হিম ইন রিয়েল লাইফ। এনিওয়েজ তার আগে আমি চুলটাকে একটুখানি সেট করে নিচ্ছি। চুলটাকে সেট করার জন্য আমি আজকে এইটা ইউজ করব। এইটা হচ্ছে হলো আগারো 3-in-1 হেয়ার স্টাইলার। এইটাতে তোমরা চুলটাকে স্ট্রেট করতে পারবে, কার্ল করতে পারবে, এন্ড এট দ্য সেম টাইম ক্রিপ করতে পারবে। ফার্স্টলি আমি চুলটাকে স্ট্রেট করে নেবো। দেখে নাও আমার চুলের কিরকম অবস্থা বা কিরকম টাইপের টেক্সচার আছে চুলে। স্ট্রেট করার পরে কেমন লাগে সেই আফটার লুকটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এটাতে আছে কেরাটিন ইনফিউজ সেরামিক কোটেড প্লেটস। এখানে দেখতেই পাচ্ছ একটা পাওয়ার বাটন আছে, এটা ইউজ করে তোমরা অন এন্ড অফ করতে পারো। অন করার সাথে সাথেই কিন্তু এরকম লাইটটা জ্বলে যাবে। তারপরে এখানে আছে হচ্ছিল স্টাইলিং সেটিং বাটন। একটাতে তোমরা পেয়ে যাবে ক্রিম্পার প্লেটস, আবার যখন এটাকে এইভাবে প্রেস করে দেবে পেছন দিক থেকে, তখন তোমরা পেয়ে যাবে স্ট্রেটনার প্লেটস। অ্যান্ড যখন সেটিংটাকে মিডিলে রাখবে তখন তোমরা পেয়ে যাবে একটা কার্লার। এটার উপরে আছে হচ্ছিল কুল টাচ টিপ। যখনই তোমরা স্টাইলিং করবে তোমরা এটার উপরে হাত রেখে কিন্তু স্টাইলিং করতে পারো। এটা কিন্তু কোনোভাবেই গরম হয় না। এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি স্টাইলিং করি। ফার্স্টলি আমি পুরো চুলটাকে একটা স্ট্রেট লুক দিতে চাই, তো আমি সেকশন করে নিচ্ছি আমার চুলটাকে। একের পর এক আমি স্ট্র্যান্ডসগুলোকে নেবো অ্যান্ড স্ট্রেট করবো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা স্ট্রেটনিং এফেক্ট দিচ্ছে। আস্তে আস্তে আমি পুরো চুলটাকে স্ট্রেট করে নিয়েছি, আর খুবই সুন্দর একটা সালন লাইক ফিনিশ দিয়েছে। দেখতেই পেলে কি সুন্দর স্ট্রেটনিং হয়ে গেল। এটার দ্বারা কিন্তু আরো দুটো জিনিস আমি করতে পারবো, সেটা কি কার্লিং করতে পারবো অ্যান্ড ক্রেম্পিং করতে পারবো। তো ফার্স্ট আমি ক্রেম্প করে তোমাদেরকে দেখাচ্ছি। ক্রেম্পিং না ইউজুয়ালি ভলিউম অ্যাড করে অনেকটা চুলে, তো আমি সেটা করে তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম ভলিউম অ্যাড করে, কিরকম টেক্সচারটা লাগে। ইউজুয়ালি যখন বিয়ে বাড়ির জন্য বান করে না, তখন এই প্রসেসটা ইউজ করা হয়, সো দ্যাট একটা হয় না এই পাফড লুক, একটা ওই ভলিউম ওয়ালা লুক যাতে দিতে পারে। এনিওয়েজ আমাদের করে দেখাচ্ছি, দাঁড়াও। এখানে প্রেস করে নিলাম অ্যান্ড এই পার্টটা খুলে গেছে। এবার শুরু করছি আমি করা। এবার আমি ক্রিম্পারটা ইউজ করছি, আর এটা কিন্তু তোমাদের চুলে অনেকটাই ভলিউম অ্যাড করে। আমি একটুখানি ক্লোজ আপ শটেও তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে টেক্সচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে চুলের। লাস্ট বাট নট দ্য লিস্ট আমি একটুখানি কার্ল করে নেবো এই সাইডের চুলটা। অ্যান্ড দেখতে পারো এরকম টাইপের যেহেতু টংটা আছে, খুব একটা হালকা সফট কার্ল যেটাকে বলে না, সেটা কিন্তু হয়ে যাবে। তো এই পাশটা হালকা একটুখানি কার্ল করে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর একটা সফট কার্ল কিন্তু তোমরা ইজিলি পেয়ে যেতে পারো। তোমরা ইনওয়ার্ড কার্লস করতে পারো, আবার আউটওয়ার্ড কার্লসও করতে পারো।
তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা সফট কার্ল টাইপের লুক আসছে। তোমরাও চাইলে এটাকে পারচেস করতে পারো, এরকম টাইপের সুন্দর সুন্দর স্টাইলিং বাড়িতে বসে করতে পারো। আমি প্রোডাক্টের লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের ফ্ল্যাট ওনার আসছে। হ্যাঁ, উনি আজকে পুনেতে এসছে। তো উনি বললো যে আমি তোমাদের যাওয়ার আগে একবার তোমাদের সাথে দেখা করে নিই। তো উনি ফ্ল্যাটটাও দেখে নেবে, সব জিনিসপত্রগুলো দেখে নেবে। উনি আসছে, এতদিন ফোনে কথা হয়েছে, ফোনে ফটো আর সব জিনিসপত্র লিস্ট বানিয়ে পাঠিয়েছে, কি কি আছে সেভাবে দেখা হয়েছে। উনি আসছে ইন পার্সন। তো রিয়াঙ্কা এখন তার জন্য পুরো ঘর বাড়ি একদম পুরো সাফা চাট করে, একদম পুরো সাফা চাট করেনি, মানে পুরো সাফ করে দিয়েছে। দেখাচ্ছি তোমাদের রিয়াঙ্কা কিরকম ভাবে এটা পরিষ্কার করেছে। যেরকম আমি তোমাদেরকে বললো, হ্যাঁ আজকে আমাদের মানে ফ্ল্যাটের যে ওনার সে আসবে। আমি তাকে কোনোদিনও রিয়েল লাইফে মানে তার সাথে ফেস টু ফেস মিট করিনি, তো ভেরি এক্সাইটেড। আগের দিন ওনার নেফিউ এসেছিলো, সেও বলছিল যে আমরা কয়েকটা ভিডিও তোমার দেখি, ব্লগ দেখি, তো হয় না যে মানে এক্সাইটমেন্ট আছে আমার মধ্যে যে উনি আসুক, একবার নিজের ফ্ল্যাটটাকে দেখুক। যেভাবে উনি মানে আমাদেরকে দিয়েছিল বা অমিতকে দিয়েছিল রাদার, তার থেকে কতটা কি চেঞ্জ হয়েছে আই হোপ তার রিয়েল লাইফে দেখে ভালো লাগবে। আমি সকাল থেকে উঠে মানে সব কিছু টিপ টপ গুছিয়ে রেখেছি, সো দ্যাট তার সে যখন আসবে তার যাতে ভালো লাগে। এনে তোমাকে দেখিয়ে দিচ্ছি কতটা আমি গুছিয়ে গেছি, কিভাবে ওটাই গুছিয়ে দিয়েছে। হ্যাঁ একদম। I watch you as you sleep. You don't know I'm looking. With you everything's complete. Do you know how much I love you? I put your favorite song on just to wake you up. When I dance around, I can't help but feeling. আনফর্চুনেটলি আমাদের হাউস ওনার বা ফ্ল্যাট ওনার এসে চলেও গেছে, বা তোমাদেরকে দেখাতে পারলাম না। কেন? কারণ উনি একটা এমনই গভর্নমেন্ট সার্ভিস মানে কি ডেজিগনেশনে আছে না, উনি ফেস এরকম ব্লগে দেখাতে চায় না, তো সেটাকে অবভিয়াসলি রেসপেক্ট করতে হবে। বাট খুব ভালো লাগলো ওনার সাথে মিট করে। আজকে মানে আমি জিজ্ঞেস করলাম কী খাবে কি না খাবে, তো সেরকম কিছু তো খেলো না, শুধু ব্ল্যাক কফি আর বিস্কিট খেলো। তো হ্যাঁ, খুব ভালো লাগলো ওনার সাথে মিট করে। আর উনি কী কী বলেছে তোমাদেরকে শোনাচ্ছি, দাঁড়া। মালিক রিয়াঙ্কার নামে প্রশংসা করেছে, রিয়াঙ্কাও বানাতে আছে। হ্যাঁ, তোমার ভালো লাগবে যে আমি যা ফ্ল্যাট দিয়েছিলাম তার তোমরা অনেক রেনোভেশন করেছো, অনেক সুন্দর সাজিয়েছো। হ্যাঁ, আমার বউ সাজিয়েছে, বলছে খুব সুন্দর লাগছে। তবে এই গার্ডেনের কথাটা আমাদের যে কটা গাছপালা আছে সেটা দেখে বলছে খুব ভালো সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, সবাই বউ করে এদিকে রিয়াঙ্কা ভালো, রিয়াঙ্কা টুকটুক করে সাজিয়ে নেয়। আই হোপ কলকাতার ফ্ল্যাটটা এরকম ভাবে সাজাবি। আই ট্রাই মাই লেভেল বেস্ট। তো আমরা খুব অল্প বাজেটের মধ্যে সব টুকটুক করে সাজানোর চেষ্টা করছিলাম। আজকে ওয়ালপেপারটা দেখালাম, বলছে হ্যাঁ এই ব্লগটা আমরা দেখেছি, আমি আমার ওয়াইফ। ওয়ালপেপারের ব্লগটা নাকি উনি আর ওনার ওয়াইফও দেখেছে। ওনার ওয়াইফ নাকি আমার ব্লগ দেখে মাঝে সাঝে, আর উনিও নাকি দেখে। খুব রিয়ার, বাট উনি কম দেখে, আর ওয়াইফ নাকি দেখে। আর তো বুঝি না ল্যাঙ্গুয়েজ কি করে বোঝে, ইটস ইমোশনস। বুঝা যায় টুকটাক। ম্যাঙ্গো কি আমাদের ল্যাঙ্গুয়েজ বোঝে, কি ইমোশনস না? চুপ কর পাগল। আমি এখন ক্যাবে উঠে গেছি, এখন যাচ্ছি হচ্ছে পুনে রেলওয়ে স্টেশন। আজকে হচ্ছে ম্যাঙ্গো সেই অ্যাপ্লিকেশনটা সাবমিট করবো, যেটাতে আমাদের কুপে যেতে আমাদের দেওয়া হয়। যদিও আমি যখন টিকিট কেটেছিলাম তখন ওখানে আমি অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছিলাম কুপের জন্য, বাট ইটস এ প্রসেস যেটা আইআরসিটিসি ইন্ডিয়ান রেলওয়েজ বানিয়েছে, সবাই করো। আমিও সেটা দেখেছি, রিসার্চ করেছি। তো আজকে সেরকম পুনে রেলওয়ে স্টেশনে গিয়ে চিফ রিজার্ভেশন অফিসারকে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে যে আমার সাথে ডগ ট্রাভেল করবে, তো আমাকে জানি কুপেই দেওয়া হয়, আর এইটা আমার পার্মানেন্ট টিকিট। তো পার্মানেন্ট টিকিটের পিএনআর নাম্বার প্লাস অ্যাপ্লিকেশন প্লাস ম্যাঙ্গোর ফিটনেস সার্টিফিকেট প্লাস ম্যাঙ্গোর ভ্যাকসিনেশন সার্টিফিকেট সব পুরো নিয়ে জেরক্স কপি নিয়ে এখন আমি স্টেশন যাচ্ছি। ওখানে গিয়ে অ্যাপ্লাই করে তারপর আসবো। Just loving this moment. Can we stay here forever? I'm loving this moment. এসে গেছি পুনে রেলওয়ে স্টেশন। এবার ইনকোয়ারি অফিসে গিয়ে জিজ্ঞেস করি সিআরওর অফিসটা কোথায় আছে, তারপর সেই অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করবো। জিজ্ঞেস করে নিলাম যে কোথাও অফিসারের অফিসটা আছে, তো বললো এখানে প্ল্যাটফর্ম স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে, তো সামনে দেখতে পাচ্ছি রিজার্ভেশন সেন্টার দেখাচ্ছে, একটা বিল্ডিং আছে, তো এখানেই যাবো। ওখানে গিয়ে হোপফুলি অফিসারটাকে পাবো, তাকে অ্যাপ্লিকেশনে দিয়ে বেরোবো। এই সামনে বিল্ডিংটা হচ্ছে রিজার্ভেশন সেন্টার, তো এখানেই যাবো। ওখানে গিয়ে তারপর অ্যাপ্লিকেশন সাবমিট করবো। হয়ে গেছে অ্যাপ্লিকেশন। ইজ ভেরি স্মুথ, খুব স্মুথ ছিল। পেছনে অফিসারটা ম্যাডাম আছে যে চিফ রিজার্ভেশন অফিসার, তো তাকে দিয়ে দিলাম অ্যাপ্লিকেশনটা। তিনি খুব ভালো ছিল, তিনি খুব হ্যাপি হলো যে ডগ নিয়ে ট্রাভেল করছি, আমরা সব প্রসেস ফলো করছি। এখানে খুব আওয়াজ, আমি তোমাদের বেরিয়ে ঠান্ডা জায়গায় যে তোমাদের সব বলছে এক্স্যাক্টলি কি হলো কি হলো না। এখন বলতে পারছি ভীষণ মাইকের আওয়াজ হচ্ছে। আমি বেরিয়ে ক্যাবে উঠে গেছি, ক্যাব পেয়ে গেছিলাম, আমি তখন আমার ব্লগ করে নিলাম, একবার ক্যাবে উঠে ভালো করে করবো। ব্যাপারটা হচ্ছে ওই অফিসে গেলাম, ওনার ম্যাডাম বলেছিল যে চিফ রিজার্ভেশন অফিসার, তাকে বললাম যে এরকম ট্রাভেল, তো উনি জিজ্ঞেস করলো কোন ট্রেন, তো অ্যাপ্লিকেশন এনেছি নাকি জিজ্ঞেস করলো, আমি অ্যাপ্লিকেশন এনেছি, তো চাইলে সেটা দিলাম। তারপর একটা জিনিস ভালো যে আমি ইনি অন্য কিছু নিল না, আমি তো ভ্যাকসিনেশন সার্টিফিকেট প্লাস ম্যাঙ্গোর ফিটনেস সার্টিফিকেট সব নিয়ে এসেছিলাম, আর ইনি বললো যে ওসব কিছুই লাগবে না, শুধু আমার অ্যাপ্লিকেশনটা দরকার প্লাস টিকিটটা দরকার। টিকিটটা আমি আনিনি প্রিন্ট আউট করে, বা তোমরা পারলে নেক্সট টাইম তোমরা টিকিট নিয়ে যাও, বাট উনি বললো টিকিট না হলেও হয়, বাট হলে ভালো হতো। বাট
এরকম না যে না হয়নি কিছু খারাপ আছে, উনি পিএনআর জন্য নাম্বারটা লেখা ছিল আমার টিকিটে, তো অসুবিধা নেই। তো ওটা উনি দেখে আমি চেক করলো টিকিটটা চেক করে আমার এই অ্যাপ্লিকেশনের উপর সব উনি লিখে দিল, আর আমাকে বলে দিল যে 99% চান্সেস যে হয়ে যাবে, যদি না হয় তাহলে আমার ফোন নাম্বারটা তো লেখা আছে, ফোন নাম্বার আমাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে আগের থেকে, বাট বললো 99% যে বুক হয়ে যাবে, আর মানে আমি কুপেই পাবো, সেটা অ্যালাউড হয়ে যাবে। তো আমি ম্যাডামকে আরেকবার ভালো করে রিকোয়েস্ট করলাম যে না ছোটো বাচ্চা আমাদের, তো একটু প্লিজ আমাদের ট্রাই করবেন যাতে পাই। তো বলছে ঠিক আছে 99% তোমরা পেয়ে যাবে। ইটস এ গুড প্রসেস। আমার ভালো লাগলো যেখানে সব কিছু সিস্টেম্যাটিক অর্গানাইজড। আমি লাইফে প্রথমবার ডগ নিয়ে ট্রাভেল করবো, তো এইসব জিনিসগুলো জানতাম না, আমি জানছি। এবার নেক্সট ম্যাঙ্গোকে নিয়ে যেসব জিনিসপত্র হবে সেটা হচ্ছে যেদিনকে ডে অফ ট্রাভেল সেদিনকে ম্যাঙ্গোকে নিয়ে এসে পার্সেল কাউন্টারে নিয়ে যেতে হবে। ওখানে হয়তো আই গেস ওর ওয়েট মাপবে, সেখানে ভ্যাকসিনেশন সার্টিফিকেট আর ফিটনেস সার্টিফিকেট দেখে ম্যাঙ্গোর টিকিট দেবে। ম্যাঙ্গোর টিকিট কিন্তু এখন অব্দি দেয়নি আমাকে, মানে নিয়মই হচ্ছে আইআরসিটিসির এটা যে যেদিনকে আমরা ডে অফ ট্রাভেল যেদিনকে ট্রাভেল করবো সেদিনকে ডগকে নিয়ে আসতে হবে, সেদিনকে ডগের ভেরিফিকেশন হবে, সার্টিফিকেটসগুলো সব দেখবে, দেখে তারপর ওকে টিকিট দেবে। তার আগে ওর সাথে যে ট্রাভেল করছে যারা মানে পেট প্যারেন্টসরা, তাদের টিকিটটা কনফার্ম হওয়া উচিত, দ্যাট ইজ ম্যান্ডেটরি। এই জন্য আমার আর রিয়াঙ্কা কনফার্ম টিকিট হয়ে গেছে ফার্স্ট ক্লাস এসিতে। এখন ব্যাঙ্গলোর টিকিটটা 1 জুলাই যেদিনকে আমাদের ডে অফ ট্রাভেল সেদিনকে পাবো। আজকে শুধু অ্যাপ্লিকেশন দিলাম যাতে আমি আমাদের কুপে পেয়ে, মানে 2 সিট যে ক্যাবিনগুলো আছে সেটাই আমরা পাই। এবার আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দেখি ম্যাঙ্গো আর রিয়াঙ্কা কী করে। এসে গেছি বাড়িতে, এবার উপরে যাওয়া যাক। উপরে গিয়ে আমার বাচ্চা আর আমার বউয়ের সাথে দেখা করি, তারা কি করছে, তাদের সাথে খেলে দিলে বেরোবো। আজকে আর পারছি না দাঁড়িয়ে রাখতে। এবার একটু পরে বেরোবো, বেরিয়ে একবারে একটু ভাজি দাড়িটা, চুল এখন কাটবো না, চুল একবারে কলকাতায় গিয়ে কাটবো, বাট দাড়িটা এখন কাটতে হবে, আমি আর পাড়ায় যাচ্ছি না। Just loving this moment. Can we stay here forever? অমিত এই জাস্ট আসলো, এখন ও জাস্ট ফ্রেশ হতে গেছে। এনিওয়েজ আমি একটুখানি বেরাচ্ছি, কোথায় আছি, ফিনিক্স মলে যাবো। কেন? কারণ আমি না মসির জন্য একটা ছোট্ট কিছু গিফট কিনতে চাই। ইউজুয়ালি দেখো মসি আর সুরজই আমাদের সাথে প্রথম থেকে ছিল, মানে আমার ডে 1 থেকে লাস্ট ডে অবধি ওরাই ছিল আমার সাথে। আর সুরজকে না তাও আমরা ছোটোখাটো যখন ওর কিছু লাগতো কিনে দিতাম, যেরকম একবার ওর সাইকেল খারাপ হয়ে গেছিলো তো সাইকেল কিনে দিয়েছিলাম, বা ওর ওয়াইফ আমার শপিং থেকে ভিডিওটা দেখতো, তো ওদের খুব ইচ্ছা ছিল যে কলকাতা থেকে লেহেঙ্গা কিনবে, তো আমি যখন কলকাতায় গেছিলাম নিয়ে এসেছিলাম। বাট মসির কি বলো তো, কোনোদিনই মানে এরকম কিছু ছিল না যেটা মসির চাই। মানে আমি মসিকে একবার জিজ্ঞেস করছিলাম, মসি ফোন চাইয়ে, ফোন নেই, ফোন নেই চাইয়ে ঘর পে হে, এরকম বলতো। তো তোমরা জানি না তোমরা জানো কি জানো, মসির ফোনও নেই, মানে কোনো আপদে বিপদে আমরা মসিকে ফোনও করতে পারি না। পুনেতে এসে তারপর আমাদের খোঁজ করতে হয় মসির, মানে সিকিউরিটিকে বলতে হয় এরকমভাবে। তো আই রিয়েলি ওয়ান্টেড কে মসির জন্য একটা ছোট্ট কিছু গিফট কিনি, যেটা কিনা তার ভালো লাগবে। ইউজুয়ালি দেখো শাড়ি বা দিওয়ালিতে হয় না, বোনাস, এগুলো তো নর্মাল দেয়াই হয়, বাট একটু কিছু স্পেশাল মসির জন্য কিনতে ইচ্ছা করছে, তো সেটাই কিনতে যাব। অমিত ফোনে থাকলে এত চিৎকার করে কথা বলে না, কি বলবো, আমি গিয়ে বললাম কি রে অত চিৎকার করছিস কেন, কারোর সাথে ঝগড়া করছিস না, কথা বলছিস, তাহলে এত চিৎকার করছিস কেন? বাট যাই হোক, এখন আমি ক্যাব বুক করবো, করে বেরোবো। বাই দ্য ওয়ে সত্যম আসছে, একটু ম্যাঙ্গোর সাথে খেলবে বলে আসছে, তো ও আসুক, তারপরে 5-10 মিনিট পর বেরিয়ে যাবো। প্রিয়াঙ্কা বেরোচ্ছে, এখন যাচ্ছে ও ফিনিক্সে কি কিনতে। এখানে আমরা সবাই আছি, হর্ষ এসছে, সত্যমও আছে। বাই। আমার ক্যাব এসে গেছে, হ্যাঁ ওখানে এসে দাঁড়িয়ে আছে, তো এখন বেরোনো যাক। পৌঁছে গেছি আমি মলে, আর এখন আমি যাবো হচ্ছিল সেনকো গোল্ডে। কয়েকটা জিনিস আমি ভেবে এসেছি, মানে 3-4টে জিনিস। একটা হচ্ছিলো ইয়াররিং, না হলে নাকের নথ, আর না হলে হচ্ছিলো রিং। তো তিনটেই দেখে নেবো, তো আমাদের যেটা সবথেকে বেস্ট হবে, যেটা মসি ডেলি ওয়ারে পড়তে পারবে, এরকমই কিছু নেবো। আমি অলরেডি দেখে নিয়েছি যে মসি কিরম টাইপের জুয়েলারি পরে, কারণ কী বলতো বাঙালিরা অন্য টাইপের জুয়েলারি পরে অন ডেইলি বেসিস, অ্যান্ড যেহেতু মসি মারাঠি, তো ওনারা একটু ডিফারেন্ট পরে, যেরকম মসি কানে দুল পরে না, বাট উপরে পিয়ার্সিং আছে, তো ছোটো ছোটো রিংস পরে। তো সেগুলো আমি দেখে সব রিসার্চ করে এসেছি, এখন দেখা যাক, হোপফুলি ডিজাইন পছন্দ হয়ে যাবে। এখানে কিছু ইয়াররিংয়ের অপশান দেখছি, আর ওখানে নাকের নথেরও অপশান দেখিয়েছি, বাট খুব অল্প আছে। তো অনেক কটা অপশান দেখে নিলাম। একটা রিং আমার খুব পছন্দ হয়েছে, বাট আমার না মনে পড়ছে না যে মসির কানের এখানে ফুটো আছে কি নেই। মসির এখানে আর এখানে দুটো কানের দুল পরে, যেগুলো হয় না গোল গোল ছোটো ছোটো রিং, ওরম টাইপের পরে, নাকের নথ পরে। তো আমি বুঝতে পারছি না যে রিংটা আমার পছন্দ হচ্ছে সেটা হচ্ছে এখানে পরা, আমাদের গোলের মধ্যে খুব সুন্দর রিংটা। এবার যদি মসির এখানে পিয়ার্সিং না থাকে, তাহলে ওই গিফটটাই ফালতু হয়ে যাবে। তো একটুখানি মানে আমার আরও অপশান দেখতে হবে। আর আজকে অপশান এখানে একটু কমই আছে, মানে যেরকম আমি চাইছি সেই অপশানগুলো কম আছে, বাট উনি বললেন আরও নাকি ওনার কাছে স্টক আছে, তো আনতে গেছে। দেখা যাক, আই হোপ কি এমন একটা জিনিস পেয়ে যায় যেটা মসির খুব পছন্দ হবে। মানে
মসি যেরকম হয় না উপরে পিয়ার্সিং করা আছে এরকম টাইপের কানের দুলি মসি পরে, আই থিঙ্ক গোল্ডের না হয়তো সিলভার গোল্ড পলিশ এরকমের পরে। তো আমার মনে হয় এইটা হয়তো ভালো লাগবে। আর আমার এইটা কেনারও খুব ইচ্ছে ছিল, এটা একটু বড় আছে কিন্তু আমি বুঝতে পারছি না যে মসি পিয়ার্সিং আছে কি নেই। যদি না হয় তাহলে উপরে এটা পরা যাবে না, এটা বেশি ভারী হয়ে যাবে উপরের জন্য, এরকমই বললো আমাকে। এখানে আরও কয়েকটা অপশানও আছে। আর নাকের নথ জাস্ট আনতে গেছে। আরও কয়েকটা ডিজাইন দেখাচ্ছিলো এরকম টাইপের, হয় না যে মানে ঝুমকো তো না, মানে এরকম টাইপের একটা ডিজাইন আছে যেটা এরকম একটা ফল টাইপের আছে। আর একটুখানি আমি ফিঙ্গার রিংও দেখে নিই, তারপর দেখি কোনটা ভালো লাগে। এই দুটো আংটি আমার বেশ ভালো লাগলো, যতগুলো ডিজাইন দেখালো তার মধ্যে এই দুটো আংটি তো ভালোই লাগছে। এইটা সাইজে ঠিক আছে, এটা একটু লুজ আছে। আর আমার যদি লুজ হয় আমার মনে হয় মসিরও লুজ হবে। বাট এই ডিজাইনটা আমার মানে যেটা আমি এই ফিঙ্গারে পরেছি না, এই ডিজাইনটা আমার বেশি ভালো লাগছে। দেখা যাক আরও ডিজাইন দেখাচ্ছে আমাকে এখানে। এই আর একটা ডিজাইন আছে যেটা কিনা মানে হাতের সাইজে হচ্ছে, বাট আমার মনে হয় যদি মসিকে একটু বড়ও দিয়ে দিই তারপর লোকাল জুয়েলারের কাছ থেকে একটুখানি ছোটো করিয়ে নিতে পারবে বা এখানে এসেও করতে পারে। বাট কনফিউজ হয়ে যাচ্ছে, আজকে অমিত আসেনি যে হেল্প করবে আমাকে চুজ করতে। লাস্টে ফাইনালি আমার এই 3টে রিং পছন্দ হয়েছে, মানে দেখতেই পাচ্ছ কোন 3টে রিং। সবথেকে ভালো দাঁড়াও, সবথেকে ভালো আমার এইটা লাগছে, এটা সাইজেও ঠিক আছে, আমার মনে হয় মসির হয়েও যাবে। তো মনে তো হচ্ছে ভালো লাগবে। বাট এগুলো সব নাকি বেঙ্গলি ডিজাইন, একটু কনফিউজ, বাট দেখা যাক। ফাইনালি এই দুটোর মধ্যে একটুখানি কনফিউশন আছে। ফার্স্ট হচ্ছিলো এই রিংটা খুব পছন্দ হয়েছে, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছিলো এই কানের দুলটা খুব পছন্দ হয়েছে। কারণ মসিকে আমি দেখেছি এরকম টাইপের কানের দুল পরতে। যে এখানে সেলস পার্সন আছে সে বলছে যদি মারাঠি হয় তিনি, তাহলে তাকে এইটা দাও, তার বেশি মানে ইউজফুল হবে। তো আই থিঙ্ক আমি এটাই নিয়ে নেবো। মসি কারণ এরকমই পরে, অ্যান্ড ডিজাইনটাও বেশ সুন্দর আছে। তো আই থিঙ্ক মসির এটাই ভালো লাগবে। তো গিফট কেনা হয়ে গেছে। আই থিঙ্ক উনি যেটা সাজেস্ট করলো সেটা ঠিকই সাজেস্ট করেছে, কারণ আমি মসিকে কোনোদিনও হাতে রিং পরতে সেরকম একটা দেখিনি, বাট হ্যাঁ কানের দুল সবসময় পরতে দেখেছি। তো আমার ডেইলি বেসিস মসি এটা ইউজ করতে পারবে, ভেরি হ্যাপি। অ্যান্ড আই হোপ মসির যেন এটা ভালো লাগে। খুব মন দিয়ে মসির জন্য কিনেছি, আমি শুধু এটাই চাই মসির যাতে ভালো লাগে জিনিসটা। অ্যান্ড ফাইনালি এটাকে বক্সে দিয়ে দিয়েছে, এবার এটাকে গিফট র্যাপ করে দেবে। এখানে প্যাকিং হচ্ছে, আর এইটা গিফট দিয়েছে এখান থেকে, এটা সিলভারের একটা গিফট দিয়েছে যেটা আমি মসিকেই দেবো। রিয়াঙ্কা গেছে মলে, যেরকম তুমি দেখলে। সত্যম আর হর্ষ এসেছিল, ওরাও চলে গেল। এখন ম্যাঙ্গোকে হালকা একটু বিকেলে খাওয়া দিতে হবে, সেটা খাইয়ে দিয়েছি। ব্লিঙ্কিট এসছে, দাঁড়া। ব্লিঙ্কিট থেকে দই আনিয়েছিলাম, সেটা এসছে। হ্যাঁ, যেটা দই কেন এনেছি সেটা বলছি। তো হর্ষ আর সত্যম চলে গেছে, ম্যাঙ্গোকে খাইয়ে দিয়েছি। ম্যাঙ্গো রেস্ট করছে, এখন ঘরে দিয়ে দিয়েছি। আমি এখন রান্না করছি না, মানে করছি কেন, আজকে অনেক দিন ধরে না আমরা এতটা হেক্টিক যাচ্ছে আমাদের লাইফ, যে আমি ভেবেছিলাম বিকেলে একটু শেভ করতে, সেটাও পারলাম না, কারণ কি রিয়াঙ্কা বেরোবে, তো ম্যাঙ্গো একা ছেড়ে যাবো না, বললাম আমি থেকেই ও যাক। তো এই জন্য ভাবলাম যে অনেকদিন ধরে না, 3 দিন ধরে রাতার আমরা ঠিকঠাক কোনো খাওয়া দাওয়া করতে পারছি না, আমাদের টাইম হচ্ছে না। সুরজকে তো ঠিক মতন বলতে পারছি না, সুরজ কোনোরকমভাবে করে দিয়ে যাচ্ছে, সেটা আমাদের পছন্দ হচ্ছে না। কীভাবে যে যাচ্ছে আমাদের জিনিসগুলো, দিনগুলো, সেটা আমরাই জানি। তো পরে ভাবলাম যে না, অনেক হয়ে গেছে। তো আজকে আমি ফাইনালি ডিসাইড কি লেটস হ্যাভ সামথিং গুড ডিনার, একটু ভালো করে আজকে খাবো। হালকা বৃষ্টিও হচ্ছে বাইরে, তো ওয়েদারটাও ভালো আছে না, ঠিক আছে। তো আমি যখন রান্না করি ইটস অবভিয়াস কি এটা ননভেজই হবে, অ্যান্ড ইটস অবভিয়াস কি ওটা বিরিয়ানি হবে। অনেক ধরে বিরিয়ানি খাচ্ছি না, আজকে ইচ্ছা করলো যে খাই। তো রিয়াঙ্কা যেহেতু গেছে, আর আই নো রিয়াঙ্কারও বিরিয়ানি খেতে আমার হাতে ভালো লাগে, তো ভাবলাম যে না ঠিক আছে। আমি তো চিকেন আনিয়ে নিয়েছি, রাইসও বাড়িতে আছে। ব্লিঙ্কিট থেকে শুধু এখন দই আনালাম, দইটা শেষ হয়ে গেছিলো, তো চিকেন ম্যারিনেট করতে লাগবে। তো আমি এখন বিরিয়ানি রান্না শুরু করি। রিয়াঙ্কা আসার আগে হোপফুলি হয়ে যাবে, আর যদি তার আগে চলে আসে তাহলে হবে না, তাহলে একসাথেই পরে জানবো, খাবো। রিয়াঙ্কা আই গেস বুঝে গেছি বিরিয়ানি রান্না করবো, কারণ কি আমি ওকে একবার বলেছিলাম, তো হয় আই গেস ও জানে। আর যদি না জানে তাহলে এর জন্য সারপ্রাইজ হবে, খুব ভালো হবে। তো এখন আমি রান্না শুরু করি। বিরিয়ানি রান্না শুরু হয়ে গেছে। এখানে আলু ফ্রাই করছি, এখানে আমার জলের জন্য মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা কাটা আছে, এখানে আদা রসুন পেস্ট হয়ে গেছে, এখানে চাল ভিজিয়ে রেখেছি, মাংস ম্যারিনেট হয়েছে, এটাতে ম্যাঙ্গো রাতের একটা পোর্শন দেবো, সেটা খাওয়ার পরে রয়েছে। আর এখানে রিয়াঙ্কার ক্যাব বুক করে সেটা আসছে। তো অল সেট, সবকিছু একসাথেই করছি। রান্না হয়ে যাক, হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি। আমি রিয়াঙ্কা মতো মাঝখানে দেখাতে পারবো না, কারণ কি আমার মতে রান্না করার সময় ফুল ফোকাস রান্নাতে থাকা উচিত, এটা আমার জন্য। তো আমি রান্না করিনি। তো আমার গিফট নেওয়া হয়ে গেছে, এখন এখান থেকে বেরাচ্ছি। মোস্ট প্রবাবলি দিস ইজ দি লাস্ট টাইম কে আমি ফিনিক্স মলে এসেছি। এরপর আমরা হয়তো আর ফিনিক্স মলে আসার টাইম পাবো না, লাস্টে কয়েকদিনই বাকি আছে। এনিওয়েজ ক্যাব বুক করা হয়ে গেছে, এখন বাড়ি যাই। অনেক টাইম স্পেন্ড করেছি এই মলটাতে, জবের থেকে খুলেছে। আমরা সব বন্ধুরা সবসময় এখানেই আসতাম। দেখি যদি একবার টাইম পাই, হয়তো লাস্ট টাইম এখানে একবার আমি আর অমিত আসবো, বাট টাইম না পাওয়ার চান্সটাই বেশি। তো এখানে বাই বাই করে যাই। এসে গেছে আমার ক্যাব, এখন বেরানো যাক। পৌঁছে গেছি আমি। এবার উপরে গিয়ে দেখি সত্যম আর হর্ষ এখন অবধি আছে না চলে গেছে। থাকলে একটু গল্প করে নেবো, আর চলে গেলে ম্যাঙ্গোর সাথে খেলে নেবো। পিনকোড নেই, তাড়াতাড়ি খোল।
অমিত আমাদের কি বেশ একটা পিন করছিল, আমি তো ভুলেই গেছি। 1 2 3 4 এটা ছিল মিথ্যা কথা বলিস, অন্য কিছু তাই হবে হয়তো। কি সারপ্রাইজ? চিকেন উস, তাহলে চিকেন আর কি রাইস? ও বিরিয়ানি। এটা আমার সারপ্রাইজ নাকি তোমার সারপ্রাইজ? তোমার সারপ্রাইজ। আমার সারপ্রাইজ। আমরা খেতে পাচ্ছি না। সত্যি আমাদের খাওয়া দাওয়া যা চলছে আজকাল। যে বাচ্চাটাকে দেখে না। I watch you as you sleep. You don't know I'm looking. With you everything's complete. Do you know how much I love you? I put your favorite song on just to wake you up. অমিতের হাতের ইয়ামি ইয়ামি চিকেন বিরিয়ানি ইজ রেডি। পুরো সারা ঘরে বিরিয়ানির গন্ধে পুরো ভরে গেছে। এমনিতেই তোমরা জানো যদি বিরিয়ানি করা হয় না একটা স্মেল আছে যেটা খুব স্ট্রং হয়, তো সেইটাই পুরো ঘরে ভরে গেছে। আর ওয়েট করতে পারছি না, জিভের জল এসে গেছে। তো তাড়াতাড়ি করে গিয়ে ডিনারটা করে নিই। ডিনার করার সময় আমাদের লাইফে শুধু একটাই প্রবলেম, সেটা কি? সেটা হচ্ছে কি দেখবো কি দেখবো কি দেখবো। যে কোনো সিরিজ আমরা স্টার্ট করি সেটা শেষ হয়ে যায়, কোনো মুভি দেখি সেটা শেষ হয়ে যায়। তারপর আমার অমিতের মাথায় খুব হেডেক, এটা মানে হেডেক লাগে যে কি দেখবো। কারণ যখন আমরা ইউজুয়ালি ডিনার করি না তার সাথে আমরা কিছু না কিছু টিভিতেই দেখি। কি চাই ম্যাঙ্গো? খিদে পেয়ে গেছে তো, এখনো খাওয়ার টাইম হয়নি, একটুখানি বাকি আছে। কীভাবে আমাদেরকে লুক দিচ্ছে দেখো। আই এম সরি পাপা। ম্যাঙ্গো 1/2 ঘন্টা পরে দেখবি এখনই লুক দেবে। ম্যাঙ্গো বলছি 1/2 ঘন্টা পরে দিলে হবে? সরি কিন্তু টাইম হয়নি না তোমার খাবার। আমাদের খাওয়া হয়ে গেছে। আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভিডিওটাকে ভালো লাগে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই। Do you know I'm looking and I can't help but smile? Do you know how much I love you? যে সকাল সকাল মসি এসে গেছে, আমি এখানে গিফট নিয়ে রেডি। এটা তোমরা ব্লুপার পার্টে মোস্ট প্রবাবলি দেখবে। সো ভেরি एक्साइटेड मौसी के गिफ्ट देने जन। कल मैं इधर गई थी ये फिनिक्स खुला है ना अभी नया वाला मॉल, तो वहाँ से आपके लिए ये लाए हैं। देखो ये तो बाद में देखना, ये क्या है गिफ्ट देखो। खोलो खोलो माया। हाथ में दर्द है क्या? তুই খুলে দে না মাসি, এটা খুলে দে, র‍্যাপারটা খুলে দে। ये देखो क्या है ये? खोल के देखो क्या है। ऐसे करके खोलो। दो मैं खोल के देती हूँ। ऐसे ठीक है, 1 सेकंड। खुले गए पड़े गए। देख 1 सेकंड रुको। मासी देगी नीचे। ये देखो क्या है ये? कान। आपके कान में है ना छेद नीचे? हाँ। तो वो पहन के नीचे नहीं है छेद? मोटा है ऐसा। मोटा है तो ऊपर पहन पाओगे? नहीं तो वहाँ पे पहनोगे? ये आपके लिए मौसी, हम लोग जा रहे हैं ना तो इसलिए आपके लिए ये खरीदा। अच्छा लगा मौसी? अरे काजे क्यों रो रहे हो? आप भी बहुत अच्छे हो। हाँ रोना नहीं है मौसी, क्यों रो रहे हो? रोना नहीं है। अच्छा हो तो तुम हम लोगों से भी ज्यादा अच्छे आप हो, इसीलिए। नहीं मेरे को तो लैंग्वेज समझ में नहीं आता है, फिर भी जो भी बोल रहे हो वही सही है। ठीक है मौसी, रोना नहीं है।